দক্ষিণ এশিয়ায় আবারও উত্তেজনার চরমে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ নতুন করে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। তবে এই সংকটের মাঝে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য। ট্রাম্প প্রকাশ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মনিরের প্রশংসা করেছেন। তিনি বলেন, পাকিস্তান খুব শক্ত ও কার্যকর জবাব দিচ্ছে। এমনকি তিনি ইঙ্গিত দেন প্রয়োজনে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। তবে আপাতত তিনি তা করতে চান না, কারণ পাকিস্তানের সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো। এই বক্তব্য কূটনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ, কারণ একদিকে দুই প্রতিবেশী দেশ সরাসরি সামরিক অভিযানে জড়িয়ে পড়েছে, অন্যদিকে ওয়াশিংটন এখনও সরাসরি হস্তক্ষেপে আগ্রহী নয়। পাকিস্তান দাবি করছে তাদের পরিচালিত অপারেশন গজব নীল হকে শতাধিক তালেবান নিহত হয়েছে এবং বহু সামরিক পোস্ট ধ্বংস হয়েছে। অপরদিকে আফগানিস্তানের তালেবান সরকার পাল্টা হামলার দাবি করে বলছে তারা পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত এনেছে। সীমান্ত এলাকায় ড্রোন হামলা, বিমান হামলা এবং পাল্টাপাল্টি গোলাবর্ষণের খবর সামনে এসেছে। উভয় পক্ষই বড় ধরনের ক্ষয়ক্ষতি দাবি করছে। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে এসব তথ্য এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এই প্রেক্ষাপটে ট্রাম্পের অবস্থান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তিনি সরাসরি পাকিস্তানের আত্মরক্ষার অধিকার সমর্থন করেছেন এবং বলেছেন পাকিস্তানের নেতৃত্বের প্রতি তার আস্থা রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিক্রিয়া এসেছে। ইউনাইটেড আরব আমিরাত, জর্ডান উভয় দেশই সংযম ও কূটনৈতিক সংলাপে আহ্বান জানিয়েছেন। তারা বলছে এই সংঘাত দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। বিশ্লেষকদের মতে এই উত্তেজনা হঠাৎ নয়। গত কয়েক মাস ধরেই দুই দেশের মধ্যে সীমান্ত ইস্যু ও নিরাপত্তা প্রশ্নের সম্পর্ক অবনীত হচ্ছিল। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্পের এই প্রকাশ্য সমর্থন কি আঞ্চলিক কৌশলগত সমীকরণের নতুন মাত্রা যোগ করবে? যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কিনা, নাকি কূটনৈতিক পর্যায়ে থাকবে? দুই দেশের দাবি পাল্টা দাবির মাঝে সবচেয়ে বড় উদ্বেগ সীমান্তের বেসামরিক জনগণ। হতাহতের তালিকায় সাধারণ মানুষের নামও রয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। দক্ষিণ এশিয়ার এই উত্তপ্ত পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ কি হবে সেটাই এখন দেখার বিষয়।